আপনারা জানেন না, তাহলে তথ্যটা দেই। ইব্রাহিম পয়গম্বরের আল্লাহ দুটি পুত্র সন্তান দিয়েছিলেন। কটি? ইব্রাহিম পয়গম্বরের আল্লাহ দুটি পুত্র সন্তান দিয়েছিলেন। একটির নাম ইসমাইল, একটির নাম হলো ইসহাক। আল্লাহ দুই ছেলেকে পয়গম্বর বানিয়েছিলেন। শুধু তাই নয়, এই ইসমাইল পয়গম্বরের বেটা, বেটার বেটা, বেটার বেটা, চলতে 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 আমাদের আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমাইল পয়গম্বরের বংশে জন্মগ্রহণ করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাশেম থেকে শুরু করে, আব্দে মান্নান থেকে শুরু করে, আব্দুল মুত্তালিব থেকে শুরু করে, আব্দুল্লাহ থেকে শুরু করে, আল্লাহ পাক আব্দুল্লাহর নসলে মামিনার গর্ভে আমাদের প্রিয় নবীকে পাঠিয়েছিলেন। এনাদের পিতৃপুরুষ ছিল, আগের পুরুষে ছিল ইসমাইল আলাইহিস সালাতু সালাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। ইনি ছিলেন মা হাজেরার বেটা। কার বেটা? ইব্রাহিম নবীর বিবি ছিল দুটি, একটির নাম সারা, একটির নাম হাজেরা। সারার বংশে কোনো সন্তানাদি ছিল না বলে হাজেরা ইব্রাহিম নবীর বাড়িতে চাকরানি দাসীগিরি করতেন। কি করতেন? আমাদের অনেক এলাকার ধনী মানুষ যারা আছে, এদের বাড়িতে কাজের লোক রাখে না, থালা মাজা, ঝাড়ঝাড় দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা করেন, এদের কাজের মেয়ে বলা হয়। এই কাজের মেয়ে হিসাবে বাড়িতে কাজ করতেন হযরতে হাজেরা। দেখতে খুব সুন্দরী ছিল। আমার ভাইরা, তিনি বিপদের মাঝখানে পড়ে বাপ হারা মা হারা সন্তান হওয়ার কারণে তাকে ইব্রাহিম নবীর বাড়িতে আসতে হয়েছিল। গিফট দিয়েছিলেন ওই দেশের বাদশা। লম্বা ঘটনা, ওদিকে খুব বেশি যাব না, আসল জায়গায় আপনাদের পৌঁছাতে পারবো না। তো বাদশা গিফট দিয়েছিলেন পয়গম্বরকে, তাই গিফট হিসাবে হাজেরাকে নিয়ে এসেছিলেন। বাড়িতে কাজকর্ম করাচ্ছেন। হাজেরা কোনোদিন কোনো কাজের ভুল ধরতো না, বা কাজের উপরে হিংসা করতো না, কোনো প্রতিকার করতো না। বাড়ির মালিক ইব্রাহিম খলিলুল্লাহ, আর বিশ্ব সুন্দরী নারীদের ভিতরে একজন নারী ছিলেন, তার নাম হযরতে সারা। বাদশা জাতি ছিলেন তিনি, বাদশার কন্যা ছিলেন। জোরে বলুন একটু সুবহান। আর একজন নারী ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দরী, তার নাম ছিল জুলাইখা। জীবনের শেষ লগ্নে পয়গম্বর ইউসুফ নবীর সঙ্গে তার প্রণয় হয়েছিল, বিয়ে হয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকজন বিশ্ব সুন্দরী পৃথিবীতে ছিলেন, তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। কি নাম বললাম? ফেরাউনের স্ত্রী, এর নাম ছিল হযরতে আসিয়া। জানেন তো? আরেকজন বিশ্ব সুন্দরী পৃথিবীতে পরবর্তীতে এসেছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী রাহবার কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের প্রথম স্ত্রী, যার নাম ছিল হযরতে খাদিজা। আরব সৌদি আরবের দেশে মক্কা নগরী শুধু নয়, যত সৌদি আরবের দেশ ছিল, ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া থেকে শুরু করে সৌদি আরব, আরো আমির শাহী, যত দেশ ছিল পার্শ্ববর্তীতে, সব দেশের ভিতরে মা খাদিজা ছিলেন অপরূপা বিশ্ব সুন্দরী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 80 বছর কোন বর্ণনাকারী বলেছেন, কোন বর্ণনাকারী বলেছেন 86 বছর বয়সে ইব্রাহিম নবী সন্তানের মুখ দেখতে পান নাই। কতদিন? 86 বছর বয়স পর্যন্ত কোন সন্তানের মুখ দেখতে পান নাই। স্বামী স্ত্রী মিলন থেকে শুরু করে যা কিছু করার করেছেন, কিন্তু আল্লাহ যদি সন্তান না দেয়, হাজার চেষ্টা করলেও কি জমিতে ফসল হবে? হবে না। এই জন্য স্বামী স্ত্রী তাদের যা কর্তব্য কাজ, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করা, সব কিছু করেছেন, কিন্তু সন্তান নাই। আমাদের এলাকায় অনেক নারী, অনেক পুরুষ আছে, তারাও বেজো বাবা, হাজার ডাক্তার দেখিয়েছে, কিন্তু সন্তান হয়। আর অনেক ব্যক্তির বাড়ি 4-5টা বাচ্চা, ওরা বলে এক জায়গায় শোবো না, আবার ঝামেলা বেড়ে 7টা হতে পারে। মাঝে মধ্যে এক জায়গায় শয়ন করেছে স্বামী স্ত্রী, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করতে গেছে, মনে করুন বছরে একদিন, আবার সেদিনই স্ত্রী পেটে বাচ্চা দিয়েছে। এরকম হয় না? হয়। আল্লাহ যখন দেন তখন দেন। অনেক মানুষ ছেলের চেষ্টা করছে 6টা মেয়ে হওয়ার পরে,
ছেলে একটা হোক, 6টা মেয়ে হয়েছে, সব তো বিয়ে দিতে হবে, লোকের বাড়ি যাবে, আমাদের ঘর বাড়ির মালিক কে হবে? আর একটাবার রিক্স করি দেখি অন্তত 7 নম্বরে ছেলে হয় কিনা। একটু রিক্সের চিন্তা ভাবনা নিয়ে স্বামী স্ত্রী মিলন ঘটালো, স্ত্রী গর্ভবতী হয়ে গেল। 9 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে একটা বাচ্চা প্রসব করলো। স্বামী বলল আমি বাইরে আছি, স্ত্রী প্রসব বেদনা শুরু হয়েছে, বাইরে আছি, আল্লাহ যদি একটা ছেলে দেয় আমি 10 কেজি সন্দেশ খাওয়াবো পাড়ার লোকের। ক কেজি? 10 কেজি সন্দেশ খাওয়াবো। বসে আছে, টাকা পকেটে করে নিয়ে শুধু ট্যাঁ করে আওয়াজ হবে, ও বুঝতে পারবে একটা বাচ্চা প্রসব হয়েছে। বাচ্চারা ছেলে হোক বা মেয়ে হোক, দুনিয়ার মুখ দেখলেই ওরা কাঁদে না? একটু কথা বলে কাঁদে। কথা বলতে কি পয়সা লাগবে? কথা বলতে পয়সা লাগে। অনেক জায়গায় বক্তা স্টেজে কালেকশন করে, একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়, বক্তা একাই দেয়, শ্রোতা বলে ও দিচ্ছে, ও যা করে। আমি কেন আল্লাহু আকবার বলবো? তাই বক্তারা মাঝে মাঝে বলে টাকা দিতে কষ্ট, তো আল্লাহু আকবারের ধ্বনি দিতে কষ্ট। এতে তো কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহর নামের আওয়াজ তুললে লাভ আছে না লস আছে? লাভ আছে। প্রতিটি অক্ষর কোরআনে আপনি তেলাওয়াত করবেন, পাঠ করবেন, 10টা করে সওয়াব আপনার নামামলে থলিতে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দটার ভিতরে যে কটা অক্ষর আছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে সওয়াব হবে 10টা করে। তাহলে আমরা আল্লাহর নামের আওয়াজে কোনটা বোধ করব? এ অনীহা প্রকাশ করব। যখনই বক্তারা বলতে বলবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির একটু বেশি বেশি করে করবেন। রাজি আছেন তো নাকি? কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো, এ সার্টিফিকেট কোন বিজ্ঞান দেবে? কোন দার্শনিক দেবে? কোন ইঞ্জিনিয়ার দেবে? এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস ইবলিস শয়তান ওদের হাট আছে। মিনাল জিন্নাতে ওয়ান্নাস, শয়তান শুধু জিনের বাচ্চা না, মানুষের ভিতরেও শয়তান আছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা নাস মিনাল জিন্নাতে ওয়ান্নাস। শয়তান বলে ভালো বলে শুনতেছ তো, শুনলে তোরা আমলকারী হবে, জান্নাত হালাল বানাবে, আর আমি একা একা জাহান্নামে পড়ব। এই জন্য বাচ্চা কাচ্চা টেনে নিয়ে এসে এখানে অ্যাকশন করাচ্ছে। এটা শয়তানের কাজ। শয়তান এই করি আপনি তো শুনতে দেবে না, আমারও বলতে দেবে না। যাই হোক, ওরা পার হয়ে গেছে। আচ্ছা, বাচ্চারা শুনে কি আমল করবে? ওরা শুনে আমল করবে না, বরং ওরা যারা শুনবে তাদের ব্যাঘাত ঘটাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন শয়তান জিনেদের ভিতরেও আছে, মানুষের ভিতরেও আছে। আল্লাহ আমাদের সকলকে খবিশ শয়তানের হাত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করুন। সকলে বলুন আমিন। তো এই হাজরা যার কথা বলছিলাম, ইনি ছিলেন পৃথিবীতে অপূর্বা সুন্দরী একজন নারী ছিলেন। বাড়িতে কাজ, চাকরানির কাজ করছেন, খুব সংক্ষেপ করে বলে। তো কিছুদিন চাকরানির কাজ করে যাচ্ছেন, আর ইব্রাহিম নবী বৃদ্ধ বুড়ো হয়ে গেছেন, বয়স চলছে তখন 84 মতান্তরে 85 বছর। একটা সন্তান, স্ত্রী বিশ্ব সুন্দরী সারার নসলে আল্লাহ দেয়। তো একদিন স্ত্রীর সঙ্গে বলছে, শোনো, তুমি বাজা না আমি বেজো, তোমার সন্তান নাই না আমার সন্তান নাই, একটু আমি পরীক্ষা করতে চাই। এখনকার মতো প্রযুক্তির যুগের বিজ্ঞান দর্শন ডাক্তার তখন ছিল? কথা বলে তখন কোনো ডাক্তার ফাক্তার কিচ্ছু ছিল না। তো বলো, তুমি বাজা না আমি বেজো, তোমার সন্তান নাই দোষ আছে না আমার সন্তান নাই দোষ আছে, আমি একটু পরীক্ষা করতে চাই। স্ত্রী বলছেন, মা সালাকা ইয়া জাওজি, কি আপনি বলতে চাচ্ছেন একটু বলুন তো দেখি। বলছে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আরেকটা বিয়ে করে দেখতে পারি, সেই স্ত্রীর নসলে কোনো বাচ্চা হয় কিনা। কোরআনের দিনের দাওয়াত, আল্লাহর আসমানি কিতাব, চটি কিতাব আল্লাহ পয়গম্বরের কাছে দিয়েছিলেন। সেই কিতাবের দাওয়াত মানুষের কাছে দিয়ে যাব, আল্লাহর পরিচয় দিতে যাব। আল্লাহ আমাদের পয়গম্বর বানিয়েছে, এলাকার জনগণের কাছে বলবো। কিন্তু সমস্যা দেখা দিল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, মারা যাব, মরে গেলে আমাদের বংশ নসল কে চালাবে?
সন্তান ছেলেও নাই মেয়েও নাই, তো যদি অনুমতি দাও তাহলে একটা বিয়ে করে দেখতে পারি আল্লাহ বাচ্চা দেয় কিনা। আচ্ছা, আমাদের মেয়েদের কাছে যে যদি বলি বাচ্চা কাচ্চা তো হলো না, 35, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর ভবিষ্যতে তো বাচ্চা হওয়ার লাইন নাই, তো যদি অনুমতি দাও একটা বিয়ে করে দেখতে পারি, আমাদের ঘর বাড়ির মালিক কে হবে ভবিষ্যতে? তুমি মরে যাবে, আমি মরে যাব, কে হবে মালিক? স্ত্রীরা বলবে একটুখানি দাঁড়াও, গোয়াল ঘর থেকে ঝাঁটাটা আনি। বলবে না, বলবে না, একটুখানি দাঁড়াও, ঝাঁটাটা আনার সময় দাও। ও গোয়াল ঘরে ঝাঁটা এনে উল্টো করে ধরিয়ে পিটবে না, পিটবে না। মেয়েরা সব জিনিসের ভাগ স্বামীকে দিতে চায় না, মানে সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, কিন্তু একটা জিনিসের ভাগ মেয়েরা অপরকে দিতে চায় না, সেটা হলো স্বামীর ভাগ। ঠিক বললাম? সব জিনিসের ভাগ দেবে মেয়ে অপর মেয়েকে, কিন্তু একটা জিনিসের ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না, সেটি হলো স্বামীর ভাগ। ও চায় আমার ঘরে একমাত্র আমার স্বামী থাক, অপর কোনো মেয়ের ঘরে আমার স্বামী থাক, এটা কোনো মেয়ে চাইবে না। পৃথিবীতে নজির দেখালেন একজন নারী, আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কাওয়াবুনা আলাল নিসা। ও দুনিয়ার মেয়েরা, আমি তোমাদের স্বামীদিওকে, বিবাহিত স্বামীদিওকে, পত্নীদিওকে আমি হাকিম করে পৃথিবীতে পাঠিয়েছি। হাকিমের উপরে যেন হুকুম জারি করিও না, হাকিমের উপরে যেন কথা বলিও না। স্বামী যেটা বলবে সেটা নীরবতা অবলম্বন করে, সরল মনা হয়ে, মেজাজ গরম না করে স্বামীর হুকুমটার মান্যতা দেবে। তাহলে আমার কোরআনের ইজ্জত তুমি নারী রক্ষা করলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বসিরহাট কোর্টে দেখবেন বিচারক থাকে, জজ থাকে, বিচারক থাকে। এই বিচারক যখন মাঝে মধ্যে চা খাওয়ার দরকার হয়, চাওয়ালারে ডেকে বলে কিনা, কিংবা বিচারকের পাশে যে থাকে এমন করে তার ডান হাতের মানুষ, তারে যদি বলে এক কাপ চা নিয়ে আয়, এখন যে চা এনে দেয়, পাখার হাওয়া দেয়, মাঝে মধ্যে কোনো হুকুম করলে শোনে। ও যদি বলে ও হাকিম, আমি এখন চুপ করে দাঁড়িয়ে আছি, আপনি এক কাপ চা এনে আমারে দেন, হাকিমের মর্যাদা থাকবে? কথা বলে সম্মান থাকবে? থাকবে না। হাকিমের সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। যে আমার আর্দালি, যে আমার পিছনে খাটাখাটনি করার জন্য, আমার হুকুম শোনার জন্য কম পয়সার মাইনের একটা চাকরি করে দিয়ে তারে রেখেছি, আর সে আমারে বলছে চা আনতে, আর আমি চা আনবার ও নাকি খাবে, তাহলে হাকিমের সম্মান বাঁচবে? বাঁচবে না। আল্লাহ বলেন তার থেকে অধিক সম্মান স্বামীদের। ও দুনিয়ার নারীরা, তার থেকে অধিক গুণের সম্মান হলো স্বামীদের। স্বামীর উপরে যেন হুকুম জারি করবে না, স্বামীর কথার উপরে কড়া ভাষায় মন্তব্য করবে না। স্বামী যেটা সিদ্ধান্ত নেবে তার উল্টো সিদ্ধান্ত যেন তুমি নিতে যাবে না। তার স্বামীর মর্যাদা নষ্ট করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? দেবকে বলে মেয়ের আসতে দেবে না। ঠিক বললাম না ভুল বললাম? দেবকে মেয়েরা বলে আগামী তার আসতে দেবে না, বলে হুজুর আর ওয়াজ খুঁজে পাই না, আমাদের বিরুদ্ধেই বলছে। ওমা, আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আল্লাহর কোরআন যা বলেছে তাই বলবো। আপনার ভালো লাগলেও ভালো, খারাপ লাগলেও ভালো, আমার এর থেকে বাইরে কিছু বলার উপায় নাই। ঠিক বললাম না ভুল বললাম? বাইরে বলার কোনো উপায় নাই। এখন দুনিয়ার কোন মেয়ের কাছে স্বামী যদি বলে একটা বিয়ে করে দেখি, মেয়েরা কোনোদিন রাজি হবে না, কোনোদিন রাজি হবে না। স্বামীর ভাগ কোনো মেয়ে কাউকে দিতে চায় না। আমার কাছ থেকে স্বামীর টেনে নিয়ে অন্য ঘরে থাকবে, অন্য একটা নারী অন্য ঘরে থাকবে, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করবে, জীবনের সংসার জীবনের সুখ শান্তি ভোগ করবে। এই মেয়েটার কি সারা রাত ঘুম হবে? কথা প্রথম স্ত্রী সারা রাত ঘুম হবে না, কি করছে, কি হচ্ছে, কি গল্প করছে, এটা হাজার চিন্তা করতে করতে ফজরের আযান শুনবে। হযরত সারা বাদশা জাদি আমার পয়গম্বরের স্ত্রী, এদের মনের ভিতরে ছিল জাহান্নামের ভয়। জোরে বলুন একটু সুবহান। এই জাহান্নামের ভয় হৃদয়ে থাকার কারণে বললেন প্রাণের স্বামী, পরীক্ষা নিরীক্ষা যদি করতে চান
আমার কোনো দ্বিমত নাই। হাসরের মাঠে আপনি আমার বিরুদ্ধে মন্তব্য করবেন, আর একটা বিয়ে করলে আল্লাহ হয়তো একটা বাচ্চার মুখ দেখতে পেতাম, আর আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন, আর আমার ঠিকানা হবে জাহান্নাম। আমি ওটা চাই না, আপনার সঙ্গে জান্নাতের সুখ ভোগ করতে চাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বিয়ে করার শখ হয়, তা বয়স হলো তখন মনে করুন 84, মতান্তরে 85 বছর। এই সময়ে বিয়ের প্রস্তাব দিলেন বিবির কাছে, বাচ্চা হয় নাই বলে। স্ত্রী বললেন আপনি বিয়ে করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আমি যদি অনুমতি না দিই আপনি বিয়ে হয়তো করবেন না, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, এই জন্য আমি আপনার অনুমতি দিলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, পৃথিবীতে সবথেকে বেশি জ্ঞান হলো পয়গম্বরদের। কাদের বলেন? সবথেকে হাই র্যাঙ্কের জ্ঞান, সবথেকে উচ্চশীল জ্ঞান হলো আল্লাহ পাকের। আল্লাহর পরের জ্ঞান হলো পয়গম্বরদের। পয়গম্বরদের পরের স্টেজের জ্ঞান হলো সাহাবায়ে কেরামদের, যারা পয়গম্বরদের সঙ্গে চলাফেরা করেছে, ওঠা বসা করেছে। এদের জ্ঞান দুনিয়ার সব মানুষের থেকে বেশি। সাহাবায়ে কেরামদের পরে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন ওলি আউলিয়াদের। ওলি আউলিয়াদের পরের স্টেজের জ্ঞান হলো আলেম ওলামাদের। আলেম ওলামাদের পর জ্ঞান হলো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, যত ধরনের মানুষ আছে, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার। আলেম ওলামাদের জ্ঞানের পরের জ্ঞান হলো এদের। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলেমদের উপরের জ্ঞান হলো এই পৃথিবীতে ওলি আউলিয়াদের। ওলি আউলিয়াদের উপরের জ্ঞান হলো নবীদের, সাহাবীদের। সাহাবীদের উপরের জ্ঞান হলো পয়গম্বরদের। পয়গম্বরদের উপরের জ্ঞান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও পৃথিবীর মানুষ, তোমরা যত জ্ঞান অর্জন করেছো স্কুল কলেজে পড়াশোনা করে, একটা সাদা কাগজে তোমাদের ডিগ্রি লিখতে গেলে 2-4 লাইন লেগে যায়। এমএ পাস করেছো, এমএসসি পাস করেছো, ল পাস করেছো, ব্যারিস্টার হয়েছো, উকিল হয়েছো, জজ হয়েছো, ডাক্তার হয়েছো, এমন করে বিভিন্ন জ্ঞান অর্জন করে ডিগ্রি লিখতে 2-4 লাইন লেগে যাবে। কিন্তু শোনো, তোমাদের জ্ঞান কতটা? আমার সত্য কোরআনের তত্ত্ব পরিবেশন করলাম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, এমন করে কোল্ড স্টোর, হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো। তোমরা বানিয়েছো রেডিও, বানিয়েছো ভিডিও, বানিয়েছো টেলিভিশন, এমন করে ভিসিআর, এমন কি তোমরা বানিয়েছো হাজারো ধরনের যন্ত্রপাতি। যেমন বর্তমান প্রযুক্তির যুগে আমরা হাটে যাই, বাজার করার পরে পকেটে হাত দিয়ে পয়সা বার করতে যাই, দেখি পয়সা আনা হয়। এরকম ঘটনা কারো ঘটে না? বাজারে মাল কেনার পরে পকেটে হাত দিচ্ছি, টাকা মিটাবো, হাত দিয়ে দেখি পকেট খালি। তখন বলছি ভাই মালটা রেখে দাও। সে গল্প বাড়ির থেকে এসেছে, টাকা আনা হয়নি। আচ্ছা, যে লোক টাকা নিয়ে বাজারে যায় নাই, মাল কিনে দোকানদার কাছে রেখে আসে, দোকানদার বিশ্বাস করতে পারছে না তুমি আর ফিরে আনবে, তো মালের থলিটা রেখে দাও, টাকা নিয়ে এসে দাও, আমি তোমার খুব বেশি চিনি না। এই মাঝে মাঝে বলে না দোকানদার, মালের থলি রেখে দাও। আচ্ছা, এই লোকটার পকেটে মোবাইল থাকে না? টাকা আনতে ভুল করেছে, কিন্তু মোবাইল কোনদিন ভুলে যায়? মোবাইল কোনদিন ভুলে না। কারণ রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে অ্যাকশন করতে হবে, একটুখানি আঙুল লাগাতে হবে, টাচ মোবাইল, আর সঙ্গে সঙ্গে প্রথম বেরিয়ে যাবে মনের মানুষ। কিসের মানুষ? অমুক চাচার মেয়ের ফটো, অমুক দাদার মেয়ের ফটো। এখানকার ছেলেদের অবশ্য মোবাইল সব কিচ্ছু নেই। আমি এদের নামে বদনাম দেব না, আমরা যাওয়ার সময় মার খেয়ে হবে। এরা কোনো মেয়ের ফটো রাখে না, যা রাখে সব নিজের স্ত্রীর ফটো রাখে। স্ত্রীর চেহারার দিকে যতবার তাকাবে আল্লাহ পাক আপনার জন্য নফল ইবাদত হিসেবে গণ্য করবেন, সওয়াব লিখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নিজের স্ত্রী তো ঘরে গেলে পাওয়া যাবে,
এদের স্ত্রীর ফটো মোবাইলে রাখে না, ও রাখে পাড়ার চাচার মেয়ের ফটো, দাদার মেয়ের ফটো। একটু আঙুল লাগালে মুস্কি মুস্কি হাসে, পটল ছড়া চোখ দিয়ে চাচার মেয়ে ঝর্ণা, জোসনা, চম্পা, নাইস, বিউটি, ডলি, ফুলি, এরকম নাম আছে না নেই? এখন মডার্ন যুগে এইরকম নাম। আল্লাহ নবী বলছেন ইসমি আওলাদুকুম কাইসমিল আম্বিয়া। ও দুনিয়ার উম্মত মণ্ডলীরা, ও ইমানদার মুমিনেরা, তোমরা শোনো, ইসমি আওলাদুকুম, আল্লাহ যদি তোমাদের কোনো সন্তান দান করেন, ছেলে দান করেন, মেয়ে দান করেন, ওদের নামগুলো নবী পয়গম্বরদের নামের সঙ্গে ছেলেদের নামগুলো রাখবে, আর মেয়েদের নাম পয়গম্বরী বিবিদের নামের সঙ্গে রেখে দেবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওল্ড মডেল যুগে পয়গম্বররা পৃথিবীতে এসেছে হাজার হাজার বছর আগে, পয়গম্বরের বিবিরাও হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছেন, তারা বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছেন। ওল্ড মডেলের যুগের নাম রাখলে আমাদের কি লাভ হবে? মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে কথা বলে চায় না, তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চায় না, লাভে লোহা বইতে চায় সবাই। ইয়া রাসূলুল্লাহ, এই যুগে অতীতকালের পয়গম্বরদের নামের সঙ্গে ছেলেদের নাম, পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? রাসূল বললেন, শোনো, আদম সফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, ওই পয়গম্বরদের নামের সঙ্গে তোমার ছেলের নামটা রেখে দিলে, পয়গম্বররা হিসাব নিকাশবিহীন যখন জান্নাতে যাবে, নামের বন্ধুকে হাসরের মাঠ থেকে খুঁজে বার করে জান্নাত হালাল বানিয়ে দেবে। আল্লাহ পাক কোরআনে কম বেশি 7-8 জন পয়গম্বরের নাম কোট করেছেন, আমাদের ছেলে মেয়েদের নাম ওই নামে রাখার জন্য, জান্নাত যাতে ছেলে মেয়েরা হালাল বানাতে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মূসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লূত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযাইর, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কজন হলো? তাবারুক হবে না, এই আমতলায় তাবারুক রান্না করছেন দেখে এসেছে তো, নাম কটা গুনতে যদি না পারে তো তাবারুক কি করে দেব? আল্লাহু আকবার। আমার ভাইরা, পয়গম্বরদের নাম বললে মাইকে আওয়াজ মাঠ ভেঙে পেরিয়ে চলে যাবে, ও জীবন আর ফিরে আসবে এখানে। কথা বলে যে আওয়াজটা হরেনের মাধ্যম দিয়ে মাঠ ভেঙে বেরিয়ে চলে যাচ্ছে, হাজার চেষ্টা করলে আওয়াজটা ফিরিয়ে আনা যাবে, ও তো ফিরিয়ে আনা যাবে না। কিন্তু নাম কটা যদি গুনে রাখি, মুখস্থ করার দরকার নাই, কারণ এতগুলো নাম আপনাদের 2-10 বার বলবো মুখস্থ হবে না। ঠিক বললাম না? 2-10 বার বলবো মুখস্থ হবে না, তবে একটু গুনে রাখেন, মেমোরিতে জমা থাকলে যে কোনো দিন বলতে পারবেন এই কটা। আর পয়গম্বরের নাম পড়তে যত অক্ষর লাগে, প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব আমাদের নামামলে লেখা হবে, কারণ কোরআনের হরফ আয়াত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার নাম কটা বলে একটু গুনে রাখে। কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মূসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লূত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযাইর, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কত আপনাদের ভিতরে দ্বন্দ্ব বেঁধে গেছে। 24 যিনি গুনেছেন মনটা বাড়ির গোশের হাতে,
আর যারা 25 গুনেছেন তাদের মন এখানে, দেহ এখানে। ঠিক বললাম না ভুল? যারা 25 গুনেছে তাদের মন এখানে, দেহ এখানে। আর যারা 24 বা 26 গুনেছে তাদের দেহ এখানে, মন কিন্তু খোকার মার কাছে বাড়িতে, যার কারণে একটু কম বেশি হবে। আমার ভাইরা, 25 জন পয়গম্বরের নাম বলেছি, একমত তো নাকি? 25 জন পয়গম্বরের নাম বলেছি। এছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনের ভিতরে এসেছে। তাদের কোন জীবনী কোরআনে কোট করা নাই, শুধু তাদের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে। টোটাল কোরআনের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন 27 জন পয়গম্বরের নাম এসেছে। কজন বললাম? টোটাল কোরআনের ভিতরে 27 জন পয়গম্বরের নাম এসেছে। 2 জনের কোনো জীবনী লেখা হয় নাই, বাকি 25 জনের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। কোরআন পড়ে তাদের জীবনী আমল করলেও আমরা আল্লাহর প্রেমিক বান্দা সাব্যস্ত হতে পারবো। তাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করলে জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সবথেকে লম্বা জীবনী কোরআনে যার, এই পয়গম্বরের নাম ইয়াকুব নবীর বেটা, তার নাম হলো ইউসুফ। কি নাম বলা? সবথেকে লম্বা জীবনী ইউসুফের। ইউসুফ নবীর জীবনের মতো লম্বা জীবনী আর কোন পয়গম্বরের কোরআনে নাই। 2 নম্বরে আল্লাহ পাক 2 জন পয়গম্বরের জীবনী 2 নম্বরে কোট করেছেন। একজনের নাম হযরতে মুসা কালিমুল্লাহ, আর একজনের নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এছাড়া আর যত পয়গম্বর আছে তাদের জীবনী কম বেশি করে আল্লাহ বর্ণনা করেছেন। তাদের জীবনী থেকে যেগুলো আমার উম্মত নবীর উম্মতদের প্রয়োজন, আমার বান্দাদের প্রয়োজন, আল্লাহ সেই তত্ত্বগুলো দিয়ে কোরআন 30 পারা কমপ্লিট করেছেন। 114টি সূরা দিয়ে 6666 সেন্টেন্স দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 নম্বরে যে 2 জন পয়গম্বর এসেছে, একজনের নাম মুসা কালিমুল্লাহ, আর একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমি যে ইব্রাহিমের কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম, এছাড়া যে 2 জন পয়গম্বরের নাম এসেছে জীবনী নাই। একজনের নাম হযরতে জুলকিফল আলাইহিস সালাম, আর একজনের নাম হযরতে আলিয়াসা আলাইহিস সালাম। এই 2 জনের কোনো জীবনী লেখা নাই, শুধু নাম এসেছে। আর বাকি 25 জনের জীবনী আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে কিছু ওলিদের জীবন আল্লাহ কোট করে দিয়েছেন। আমাদের দেশে নতুন কিছু দলমতের আবিষ্কার হয়েছে, দলমতের আবির্ভাব হয়েছে। তারা বলে কোরআনের ভিতরে কোনো ওলিয়া উলিয়ার কথা নাই, ওলিয়া উলিয়ার কথা মিথ্যায় ভরা, অমূলক কথা, এরকম নানান ধরনের মন্তব্য করে তারা। কারা আমি নাম বলবো না, আপনারা চেষ্টা করলে খুঁজে নিতে পারবেন। নাম বলে ঝামেলা বাঁধাতে চাই না। তারা ওলিয়া উলিয়াদের জীবনী বসিরার আলেমেরা বেশি বলে, ও জীবনের ভিতরে কোনো রকম সত্যতা নাই। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। ওলিয়া উলিয়াদের জীবনী বলে কিছু নাই। আমি আপনাদের কাছে কয়জন ওলির নাম করব। আল্লাহ যাদের জীবনী কোরআনে ভরিয়ে দিয়েছেন, ওলির জীবনী যদি আল্লাহ কোরআনে ভরিয়ে দিয়ে থাকেন, ওলির কথা বলা যাবে না, যাবে না। ওলির কথা বলা যাবে। একজন ওলির নাম হযরত খিজির আলাইহিস সালাম। কি নাম বললাম? খিজির। অধিকাংশ মুফাসসিরগণ তাফসীরকাররা লিখেছেন খিজির কোনো পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন উচ্চ র‍্যাঙ্কের আল্লাহর একজন ওলি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহ পাক কোহে কাবের গুহার ভিতরে আবে হায়াত নামক পানির নহর থেকে কোহে কা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে আবে হায়াত নামক নহরের পানি পান করে কিয়ামত পর্যন্ত জীবিত থাকার মর্যাদা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ আসবে আর যাবে। খিজির অতীতে এসেছিলেন মুসা নবীর জমানা, দাউদ নবীর জমানার আগে ইনি পৃথিবীতে এসেছেন। মুসা নবীকেও তত্ত্ব দিয়েছেন ওলি। ওলিদের তত্ত্ব ছিল আধ্যাত্মিক জগতের জ্ঞান, পয়গম্বরদের জ্ঞান ছিল বাহ্যিক জীবনের জ্ঞান, বাহ্যিক জগতের জ্ঞান। এই বাহ্যিক জগতের জ্ঞানওয়ালা নবীরাও পর্যন্ত ওলিদের কাছে থ হয়ে গেছে।
যাকে ইলমে লাদুন্নি বলা হয়, ইলমে মারিফাত যারে বলা হয়, এই আধ্যাত্মিক জগতের জ্ঞান আল্লাহর তরফ থেকে যারা পেয়েছে, বাহ্যিক আলেম হাফেজ কারি মুফতিরা এই আধ্যাত্মিক জগতের জ্ঞানীর পাশে মোটে দাঁড়াতে পারবে না, যখন তখন ফুৎকারে হাওয়ায় উড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীরে প্রশ্ন করলে লাজবাব হয়ে গেল, দাউদ নবীরে প্রশ্ন করলে লাজবাব হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমন জ্ঞান আল্লাহ ওলিদের দান করেছিলেন। এই ওলির নাম হযরত খিজির আলাইহিস সালাতু সালাম। কোহে কাফের গুহা থেকে পানি বার করে পান করার কারণে কিয়ামত পর্যন্ত তারে দীর্ঘজীবী বানিয়েছেন। দুনিয়া ধ্বংস হবে, তারপরে তার মরণ হবে, তার আগে মরণ হবে না। আরেকজন ওলির নাম আপনাদের কাছে করি, যে ওলির নাম হলো লোকমান হাকিম। কি নাম? এই কোরআন পড়তে জানেন যারা, আমাকে একটু তথ্য দেন, লোকমান হাকিমের জীবনী কোরআনে আছে কিনা? লোকমান হাকিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। কোরআনের আয়াত। আল্লাহ পাক লোকমান হাকিমের কথা পছন্দ করে কোরআনে বলে দিয়েছে পয়গম্বর এবং তার উম্মতদের আমল করার জন্য। জোরে বলুন সুবহান। লোকমান হাকিম মরণ শয্যায় শুয়ে পড়েছেন। ছেলে বললেন, ইযহাব ইয়া ইবনি, এ বেটা কাছে আয়, এ বেটা কাছে আয়। লোকমান হাকিমের ছেলে বাবার কাছে এসে গেছেন। বলল, আমি খুব বেশি সময় বাঁচবো না, আমি নিজেই বুঝতে পারছি আমার প্রাণ পাখি উড়ে যাবে, শরীর আমার ততটা ভালো না, কখন আল্লাহ ডাক দেবেন আজরাইল দিয়ে জানি না, তবে সময়কাল আমার কাছাকাছি এসে গেছে। ফুরফুরা শরীফের ছোট জুলফি কেবলাকে আপনারা অনেকে দেখেছেন। দেখেন জুলফিকার আলী সিদ্দিকী দাদা হুজুর কেবলার কনিষ্ঠ সাহেবজাদা ছোট ছেলে। এই ছোট ছেলে মরণের সময় হচ্ছে, সম্ভবত সালটি ছিল 1984 সাল। কথা বলে 1984 সাল। আমি তখন কলকাতা আলিয়া মাদ্রাসায় টাইটেল দ্বিতীয় বর্ষে পড়ি, এই জন্য আমার সাল তারিখটা এখনো খেয়াল আছে। 1984 সাল কলকাতায় খবর পেলাম ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা ইন্তেকাল করেছে। আমার ভাইরা, কষ্ট হচ্ছে ওনার, সাকারাতুল মউত হাকুন। আল্লাহ নবী বলছেন, কে আলেম, কে হাফেজ, কে কারি, কে মুফতি, কে পীর, কে ওলি, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত সৃষ্টির সেরা। আল্লাহ পাক আমাকে সব সৃষ্টির সেরা করে বানিয়েছেন, সমস্ত মানুষের ভিতরে আমার সেরা করে বানিয়েছেন। আমারও মৃত্যুর যন্ত্রণা চলেছে সফর মাসের 27 তারিখ থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত। নবী বলছেন, লাউলাকা লামা খলাকাতুল আফলাক। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমারে যদি পূর্বে না বানাতেন, কোন সৃষ্টি আল্লাহ বানাতেন না, জান্নাত বানাতেন না, জাহান্নাম বানাতেন না, ফেরেশতা বানাতেন না, হুর গিলমান বানাতেন না, পৃথিবীতে কোন সৃষ্টি বানাতেন না, দুনিয়া বানাতেন না, আসমান বানাতেন না, জমিন বানাতেন না। যা কিছু আল্লাহ বানিয়েছে আমার নূরে মুহাম্মদ থেকে কিঞ্চিত নিয়ে নিয়ে এক একটা সৃষ্টি বানিয়েছে। সেই নবী বলছেন, আমার মনের কষ্ট হয়েছে। সফর মাসের শেষ সপ্তাহ বুধবার, কি বার বললাম? সে বছর 1450 বছর আগে সফর মাসের শেষ সপ্তাহ বুধবার ছিল। দিনটি ছিল 27শে সফর। কত বললাম? 27। তো 27 থেকে রবিউল আউয়ালের 12 কদিন হয়? এই কথা বলে 27 ধরতে হবে, মানে 27 থেকে শুরু, 27, 28, 29, 30 কদিন হলো? কদিন? আল্লাহ কি করে ওয়াজ করব, একটু কথাও বলে না। তাহলে 12 আর 4 কত হলো? 16 দিন। এই 16 দিন নবী মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পেয়েছেন মাইশাতুল হুমায়রার ঘরে। নবীর যদি কষ্ট হয় তাহলে আমাদের বোধহয় হবে না।
কথা বলতে বলতে যদি ঘুমিয়ে যায় মরণ হয়, এর ভিতরেও কষ্ট। আবার শ্বাস নিঃশ্বাস জোরে জোরে বার হচ্ছে, হাই নিঃশ্বাস, সাপের নাকের মতো আওয়াজ ফসফস করে হাই নিঃশ্বাস হচ্ছে, এটা বোঝা যায় বলে মরণের কষ্ট হচ্ছে। এ বলেন। আর কোন ব্যক্তি রাতের বেলা ঘুমিয়ে আছে, সকালবেলা দিয়ে দেখে দাদা কমপ্লিট, রাতের বেলা ঘুমন্ত অবস্থায় মরণ হয়েছে, তাই বলে কি ধারণা করবেন মরণের কষ্ট হয়? নবী বলছেন মরণের কষ্ট হলো আল্লাহ যে বান্দারে সাচ্চা বান্দা বানাতে চায়, যে বান্দারে আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দুনিয়া থেকে বিদায় নেন, তার মরণের কষ্ট দিয়ে আযাব দিয়ে আল্লাহ পবিত্র বানিয়ে নেন। তাহলে এটা আমাদের জন্য লাভের ব্যবসা না লসের ব্যবসা? লাভের ব্যবসা। তো আল্লাহর কাছে আমরা এই দাবি করব। নবী বলেন সাকারাতুল মাউতে হক, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। নবীর কোনো কথা মিথ্যা কথা বলে? নবীর কোনো কথা মিথ্যা নয়। এই জন্য আমাদের অবশ্যই মরণের কষ্ট হবে। ঘুমিয়ে পড়ে মরণ হলো, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের পরে সঙ্গে সঙ্গে মরণ হলো, কিংবা আপনজনের সঙ্গে কথাবার্তা বলতে বলতেই হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, দেখলো আমার ভাইরা হযরত সারা স্বামীরে ডেকে বলেন, স্বামী আপনি মনক্ষুণ্ণ হবেন না, মনে দুঃখ মনে চেপে রাখবেন না, আমি আপনার জন্য বিয়ে করার অনুমতি দিলাম। পয়গম্বর ইব্রাহিম বলছে, বিবি দুনিয়ার মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটা জিনিসের ভাগ কাউকে দিতে চায় না, সেটা হলো স্বামী। আমি আবার বিয়ে করলে তো তারে নিয়ে রাতের বেলা বিশ্রাম করব, থাকবো, তারে নিয়ে গল্প গুজব করবো, জীবনের সব শান্তি মিটাবো। আর তুমি আলাদা এক ঘরে থাকবে, এটা তো কোনো মেয়ে চায় না, কিন্তু তুমি কেন অনুমতি দিলে? স্ত্রী বলেন, আমি আল্লাহর জাহান্নামের ভয় করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম বললেন, বিবি রে তুমি যখন অনুমতি দিলে আমার বিয়ে করার, তাহলে আমি কিন্তু নিজে দেখে মেয়ে বিয়ে করব না, ও মেয়ে চয়েস করার দায়িত্ব তোমার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরদের জ্ঞান সাধারণ মানুষের থেকে বেশি না কম? এই কথাটা বলতে যে আমি বলছিলাম আল্লাহর কোরআনের কথা, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের ব্রেন মগজে যত জ্ঞান, এই জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম জ্ঞান। একটুখানি জ্ঞান তোমাদের মগজে দিয়েছি, তাই ভাঙিয়ে চুরিয়ে ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতালের বানিয়েছো, রেডিও, ভিডিও, ভিসিআর, এমনকি এমন একটা মেশিন বর্তমান একবিংশ শতাব্দীর যুগে বানিয়েছো, যার নাম হলো মোবাইল মেশিন। কি নাম? এই মোবাইল মেশিন তৈরি করার কারণে বড় বড় সিনেমা হলগুলো এখন ফাঁকা হয়ে গেছে। এমনকি সিনেমা হলগুলো পর্যন্ত এখন আর জায়গায় দাঁড়িয়ে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ হাতেই তো সিনেমা হল, মোবাইলে টাচ করলেই তো সিনেমা বেরিয়ে যাচ্ছে। এখন আর টিকিট কেটে সিনেমা হলে ঢোকার দরকার আছে? যদি বলেন হঠাৎ ঢোকাবে, গোটা 3 সিনেমা হলের নাম করব। বর্তমানে যেখানে ছিল অতীতকালে 20-50-60 বছর ধরে এখন সে জায়গাটা জমি হয়ে গেছে। একটি সিনেমা হলের নাম হলো ফাল্গুনি, আছে না নাই? বসিরহাট মেন রোড দিয়ে বারাসাতে যেতে গেলে তিরমুনি পার হয়ে গেলে ডান পাশে ছিল ফাল্গুনি নাম লেখা। এই দেখতে কোনো অসুবিধা আছে না? নাম দেখা অসুবিধা নেই। কোনটা ভালো জায়গা, কোনটা মাদ্রাসা, কোনটা মসজিদ, কোনটা সিনেমা হল, চোখে দেখলে কোনো দোষ নাই। ফাল্গুনি সিনেমা হল নাম লেখা ছিল। আগামীকাল যে দেখবেন সেই হলটা আছে কিনা, আছে আছে। আল্লাহু আকবার। তাহলে আপনারাই প্রমাণ দিচ্ছেন যে ভেঙে দিয়েছে নাকি? বসিরহাট ময়লা খোলার কাছে একটা বড় সিনেমা হল ছিল, তার নাম ছিল দেবযানী। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, ওটা আছে না নাই? নাই, সেটাও ভেঙে দিয়েছে। এই সিনেমা হল বানিয়েছিল যারা অর্থ আয় করার জন্য। লোকজন আর আসে না, টিকিট কাটে না, কারণ প্রত্যেকের মোবাইলের ভিতরে তো মাল সব ভরা। বেকার কেন টিকিট কেটে পয়সা খরচ করব? একটা টাচ করলেই তো বেরিয়ে যাবে নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, হাজার ধরনের জিনিস দেখতে পাবো। যার কারণে দেবযানীও ভেঙে দিয়েছে। একটু সামনের দিকে এগিয়ে চলে, দেগঙ্গা বাজার নাম শুনেছেন? দেগঙ্গা বাজার
দেগঙ্গা বাজারের ডান পাশে একটা সিনেমা হল ছিল, সম্ভবত তার নাম ছিল তারা। কি নাম? তারা। সেটাও পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন বিল্ডিং বানাচ্ছে ব্যবসা করার জন্য। মানে এতে আর লাভ নাই, পট্টা নাই, এই জন্য ভেঙে দিয়ে নতুন করে বিল্ডিং বানানো। এরপরও আগামীতে আরো কত সিনেমা হল ভাঙা পড়বে তার ঠিক নাই। ঠিক বল ভুল বল? বাংলাদেশে যশোর একটা বড় সিনেমা হল আছে, আপনারা কম বেশি জানেন। আমি অদম 8-9 বছর বাংলাদেশে একটানা গিয়েছিলাম এবং 64টা জেলার ভিতরে আল্লাহ অদমকে 52টার মতো জেলা আল্লাহ 9 বছরের ভিতরে অদমকে ঘোরানোর সুযোগ দিয়েছি। অদমকে ঘুরিয়েছিলেন, বাকি ছিল 12টার মতো। 64 থেকে 52 গেলে কত থাকে? 64 থেকে 52 গেলে 12 থাকে। এই 12টা জেলা আমার আর ঘোরা হয় নাই। মাঝখানে আল্লাহ কঠিন রোগ অদমকে দিয়েছিলেন। আপনারা কম বেশি মোবাইলের মাধ্যম দিয়ে ফেসবুকে দেখতে অনেকে পেয়েছেন, যাদের মোবাইল নাই খবর শুনে অনেকে বুঝেছেন। 3 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। 3 বছর কাল, 2.5 বছর শুধু কলকাতায় একদিন বাদ একদিন আমাকে ডায়ালিসিস করতে যেতে হয়েছে। রক্ত শোধন করে পানি আলাদা করে রক্তগুলো আবার দেহের ভিতরে ঢুকানো, বাম হাতে চ্যানেল, গলায় চ্যানেল, বুকে চ্যানেল, এই 3 জায়গায় চ্যানেল করার পর 2.5 বছর হয়ে গেল। 3 বছর কঠিন রোগ আক্রান্ত ছিলাম। এমন কোন জায়গায় আমি যাই নাই যেখানে লোক তথ্য দিয়েছে অমুক জায়গায় যাও, কিডনি রোগ সেরে যেতে পারে। প্রত্যেকটি মানুষের কথার মর্যাদা দিয়ে সব জায়গায় গিয়েছি। এমনকি জেনারেশনে যারা রোগী ট্রিটমেন্ট করে, ওই যে আকারপুর সেখানে পর্যন্ত আমি গেছি, যে দেখি সব বেকার, কোনো লাভ নাই। শেষ পর্যন্ত ডাক্তারি ফর্মুলায় কিডনি ট্রান্সপ্লান্ট করলাম। কলকাতা দেবী শেঠী হসপিটাল, মুকুন্দপুর হসপিটালের নাম হলো আরএনটেগো। গত 18ই জানুয়ারি 2024, এখন 2025 পড়েছে। মানে 1 বছর 1 মাসের 5 দিন 7 দিন হয়েছে আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। পেটে এই পাঁজরের কাঠির কাছ থেকে একেবারে কুস্কি পর্যন্ত 21টা সেলাই, পুরো পেট ফেড়িয়ে একজনের পেট থেকে কিডনি কেটে নিয়ে আম গাছের কলম বাঁধা মতো আমার কিডনির গায়ে ঝুলিয়ে দিয়েছে। আমার যে 2টি কিডনি ছিল, 2টাই ডায়ালিসিস। 24 ঘন্টায় 1 ফোঁটাও পেশাব হতো না। যা পানি খেতাম সব দেহে জমে যেত, হাত ফুলে যেত, মুখ ফুলে যেত, পা ফুলে যেত। তাই একদিন বাদ একদিন আমাকে কলকাতা যেতে হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফিরতে সময় লাগতো 9 ঘন্টা, 9 ঘন্টা। কোনদিন 9 ঘন্টা, আর যেদিন রাস্তায় যানজট থাকতো, ঘটকপুকুর, ভোজের হাট, এরকম জায়গায় যানজট বেশি হয়, তো তখন 2-5-10 মিনিট একটু বেশি সময় লেগে যেত। 9.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে যেত একদিন বাদ একদিন ডায়ালিসিস করতে। অপারেশনের পরে সব নল টল সব খুলে দিয়েছে, সব খুলে দিয়ে এখন আমার আপনাদের মতো সাধারণ মানুষ বানিয়ে দিয়েছে। আমি গত কার্তিক মাসের 2 তারিখ থেকে টুকটাক একটু প্রোগ্রামে বার হচ্ছি। প্রতিদিন নয়, 2 দিন, 1 দিন, 3 দিন, 4 দিন পর পর প্রোগ্রাম করছি। তবে এখন এই সামনে রমজান মাস আসতেছে, এই কারণে একটু জলসা, একটু চাপ পড়ে গেছে। গতকাল জলসা ছিল, আজকে এসে আগামীকাল সম্ভবত আপনাদের ওই ঝিঙ্কার পাশে কাছাকাছি ভাবছে, ওখানে প্রোগ্রাম আছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, আল্লাহ আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের খাস দোয়ার বরকতে আমার কিছু ভক্ত অনুরক্ত আছে, তার রাতের বেলা আমার ওয়াজ না শুনে ঘুমায় না। বালিশের পাশে মোবাইল ছেড়ে দিয়ে কোথায় রিয়াদ, কোথায় কুয়েত, কোথায় সৌদি আরব, কোথায় জেদ্দা, কোথায় মালয়েশিয়া, এই সমস্ত জায়গায় আমার ভক্তরা থাকে, কাজকর্ম করতে গেছে, তারা ব্যবসা বাণিজ্য করতে গেছে। তারা ফোন করে রাত 2, 2:30, 3টের সময়। ওদের কাছে তখন তো রাত না, ওদের কাছে দিন। তো ফোন করে বলে, হুজুর আপনার জন্য আমরা কেঁদে কেঁদে দোয়া করি, আপনার খুব ফ্যান, আমরা আপনার ওয়াজ শুনি। অধম, আমি এখানে আমার আত্মসম্মান মর্যাদার কথা বলতে চাচ্ছি না, খোদার কসম তারা যেটা বলে সেইটা বলছি। আপনাদের এলাকার কিছু মানুষ আমার ভক্ত আছে, তো তারা অধমের জন্য দোয়া করেছে। আল্লাহ বলছেন, ফালিয়াদাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও
ও বান্দা বান্দীরা, আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, সমস্যার সমাধান পেতে চাও, দুঃখ দুর্দশা নিবারণ করতে চাও, সংসারে উন্নতি পেতে চাও, রোগ বেমারি থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। কটি বললাম? দুটি কাজ একটু কম বেশি করে করে নাও, তাহলে আমার রহমত, আমার করুণা, আমার দয়া তোমরা প্রাপ্ত হবে। আমি কোরআনের তত্ত্ব কোট করে দিলাম। কোরআনের কথা সত্য না মিথ্যা? কোরআনের কথাগুলো সত্য। আল্লাহ দুটি কাজ একটু কম বেশি করতে বলেছেন। কাজ দুটি কি কি একটু বলি না অন্যদিন এসে বলবো? হ্যাঁ, তাহলে তো আপনারা চালাক শ্রোতা দেখছি। বললেন না হুজুর আরেকদিন আসবেন, সেই দিন বলবেন কেন? তাহলে আরেকবার আসার সুযোগ হইতে পারে, কিন্তু আজকে একেবারেই আপনারা কমপ্লিট করে দেবেন। কোরআনের আয়াত যখন পড়েছি তত দুটো দিয়ে দিই। আল্লাহ বলেন ফালিয়া দাহাকু কালিলা, দুনিয়ায় হাসি তামাশা একটু কম কম করে করবে, হাসবে কম, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি একটু বেশি বেশি করে ফেলবে। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন হাসো কম, কাঁদো বেশি। নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা। তিরমিজি শরীফ হাদিস। নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। কথাটার ভিতরে কোনো সন্দেহ আছে? জান্নাতে যখন যাবে সেখানে শুধু হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। সেখানে বিনা বাজার করে, বিনা রান্না করে, শুধু মনে মনে ধারণা করবে। মুরগেলেমান তোমার সামনে যেটা ধারণা করবে সেটাই পরিবেশন করবে। সেখানে পেশাব হবে না, পায়খানা হবে না, রোগ বেমারি হবে না, কোনো অসুবিধা নাই। আল্লাহর জান্নাতের দামি দামি পোশাক আপনার পরানো হবে। আর একটা পুরুষের সেবা করার জন্য তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন 70টা করে 18 বছরের যুবতী মেয়ে এক একটা বেটা ছেলের সেবিকা হবে। কটা কটা বলে? 70টা। 18 বছরের যুবতী মেয়ে এক একটা জান্নাতি পুরুষের সেবিকা হবে। আচ্ছা, দুনিয়ায় কেউ যদি 4টি বিয়ে করে, শরীয়তে বৈধ আছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। বক্তা এসে গেছে? আল্লাহু আকবার। ও এখন আসেননি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এসে গেলেই সঙ্গে সঙ্গে আমার বলে দেবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে যেটি তথ্য দিচ্ছিলাম, পৃথিবীতে যদি কেউ 4টি বিয়ে করে, শরীয়তের বিধান আছে 4টি বিয়ে করা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা। খুব ভালো করে শুনেন, আল্লাহ বলেন মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে সয়েদ হবে, যে মেয়েটা তোমার নজরে ভালো লাগবে, তাকে তুমি বিয়ে করে জীবন সঙ্গিনী বানাও। বাপ থেকে এসেছে, চাচা থেকে এসেছে, পাড়ার মোড়ল থেকে এসেছে, ওই দেখায় কিন্তু যদি ছেলের পছন্দ না হয়, সারা জীবন তার সংসারে অশান্তি চলবে। এজন্য কোরআন তত্ত্ব দিয়েছে, যে মেয়েটা বিয়ে করবে, ও ছেলেটা যাকে বিয়ে করবে, ছেলেটাকে কম বেশি অন্তত একটা বার দেখাও। কারণ বিয়ে তো চাচা করবে না, বিয়ে তো দাদা করবে না, বিয়ে তো বাপ করবে না, ওদের নজরে পছন্দ। কিন্তু বিয়ে করবে যে তার নজরে যদি পছন্দ না হয়, ও সংসার চলবে ভালো? কথা বলে আল্লাহু আকবার। একটু কথা বলবেন তো, সংসার চলবে ভালো? কারণ স্ত্রীর সঙ্গে খুটখাট কুটখাট অশান্তি সবসময় বেঁধে থাকবে। ও চিন্তা করবে কবে এরে পার করবো, আবার আমার মনের মানুষ যার সঙ্গে কথা সেটেল আছে তার ঘরে নাউজুবিল্লাহ। এসে গেছে আলহামদুলিল্লাহ, টপ করে এসেছে। তো আল্লাহ বলেন মাসনা, একটা স্ত্রী যদি তোমার জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে না পারে, মাসনা তুমি দুটো বিয়ে করতে পারো। দুটি স্ত্রী যদি তোমার সুখ শান্তি মিটাতে অক্ষম হয়, অসলাসা তুমি 3টি বিয়ে করতে পারো। 3টি স্ত্রী যদি তোমার সব সমস্যার সমাধান করতে না পারে,
অরবা, তুমি চারটি বিয়ে একসঙ্গে করে স্ত্রী নিয়ে সংসার যাপন করতে পারো। আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য এটা বৈধ হালাল করে দিলাম। তাহলে আমাদের জন্য আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে না, তাই না? আল্লাহ পরে আবার অ্যাকশন করছেন, ও বান্দারা চারটি বিয়ে করার অনুমতি দিয়েছি বলে যেন তোমরা হ্যাট্রিক করো না, বা 4 নম্বরে এমন করে বিয়ে করে বসো না। ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদিলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে রেখে দেবে, কারো বাড়ি আসবে পচা চিংড়ি, কারো বাড়ি আসবে বাংলাদেশের পর্দার ইলিশ, কাউকে দেবে বিধবা শাড়ি সাদা খোল লাল পাড়, কাউকে দেবে বেনারসি সাউথ ইন্ডিয়ান স্বর্ণ কাতান। এই রকম 2 নম্বরে যদি করো, কবরে আসলেই তোমার গাপ কোটা করা হবে। কি কোটা? গাপ কোটা করা হবে। দুনিয়ায় যে কদিন আসো সুখ শান্তি করো, কবরে আসলে গম পেশাই করে আটা বানানো হবে। আমার কোরআনের নির্দেশ পরিপূর্ণ মানতে হবে। ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদিলু, 4টি বিয়ে করলে সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে। আমাদের দেশে দেখবেন একটা থেকে স্ত্রী কারো বাড়ি থাকলে পুরোটারে পুরনো ঘরে রেখে দেয়, নতুনটারে রাস্তা ধারে নতুন বাড়ি করে রেখে দেয়। এ ঠিক বললাম? নতুন স্ত্রীর বাড়ি বড় বড় ট্যাংরা মাছ আসে, পূর্ণ স্ত্রীর বাড়ি চুনো মাছও যায় না। নতুন স্ত্রীর বাড়ি বাংলাদেশের পদ্মা পশরে ইলিশ আছে, পূর্ণ স্ত্রীর বাড়িতে পচা চিংড়িও পর্যন্ত যায় না। নতুন স্ত্রী দাবি করেছে আমার বোনের মেয়ের বিয়ে, সেখানে যেতে হবে, 4 দিনের নেমন্তন্ন দিয়েছে। এই পূর্ণ শাড়ি পরে কিন্তু যাওয়া যাবে না, আমাকে দিতে হবে সাউথ ইন্ডিয়ান স্বর্ণ কাতান বেনারসি। স্বামী বললেন, যত সুন্দর শাড়ি পরবি তত দেখাবে ভালো। ঠিক আছে, আমি ধার করে যদি দিতে হয় তাও দেব। পূর্ণ স্ত্রী বলল, তুমি কি যাবে নাকি? বলে, আমার তো এক পাশে রেখে দিয়েছে সেই পাড়ার পূর্ণ ঘরে, মাটির দেওয়াল, পাটকাঠির বেড়া, দরজা। একটাবার খোঁজ খবর নিতে আসে না। নতুন স্ত্রী গা গরম হলে এমবিবিএস ডাক্তার আসে ট্রিটমেন্ট করতে, আর পুরান স্ত্রী টাইফয়েড জ্বরে পড়ে আছে 1.5 মাস, হেতুরে ডাক্তারও খবর পায় না। এরা হয় না? হয় না? এখানে হয় হয় হয়। হ্যাঁ, আচ্ছা এখন বলবো তো, পিছনে বক্তা আশা দিচ্ছি ইনশাআল্লাহ, ধরে দিচ্ছেন যখন কিছু তথ্য দিচ্ছি। আমার ভাইরা, এই পৃথিবীতে যারা 4টি বিয়ে করে, দোকানে বসে আছে রাত 11:30 পর্যন্ত, দোকানদার বলে শীতকাল, খরিদ্দার নাই, ঠান্ডায় কেন বসে থাকবো, চল মিন্টু বাড়ি যাই। মিন্টু চল বাড়ি যাই, রাত 11:30 বেজে গেছে, খরিদ্দার নাই, বেকার ঠান্ডায় বসে থেকে লাভ নাই, চল বাড়ি যাই। মিন্টু বলে, চাচা তুমি বাড়ি যাবে যাও, আমি তোমার এই বেঞ্চিতে সারা রাত কাটাবো। চাচা বলে, কি রে? এক বলতে আমাদের একটা বউ, তাই মাঝে মাঝে চিন্তা হয় বউটা কি করছে বাড়িতে, মন আনচান করে। বউটারে থেকে আসতে পারলে হতো, কিন্তু খরিদ্দারের ভিড়ে যাওয়া হয় না। আর তোর এক বলতে 4টে বউ, তুই আমার বেঞ্চিতে সারা রাত থাকবি, মৌমাছির মতো মশাটা তোরে সেকে ধরবে। ঠিক না? এই বেঞ্চিতে শুয়ে থাকলে সারা রাত, মশারি নাই, কিচ্ছু নাই, মৌ পোকার মতো মশা তো তোরে সেকে ধরবে। তো 4টে বউর আমাদের একটা, 4টে বউ 4 দিক থেকে যত্ন করবে, সেই যত্ন কি বাড়ি যেয়ে নিবি না? বলে, চাচা আসল ব্যাপার তুমি বোঝো না, আমি কেন বাড়ি যাচ্ছি তা তুমি জানো? দোকানদার চাচা বলে, বল কি হয়েছে ভিতরের ঘটনা? বলে, বাড়ি গেলে এ টানবে হাত ধরে, ও টানবে পা ধরে, ও টানবে মাথার চুল ধরে, আমার ঘরে এসো। শেষ পর্যন্ত একা মানুষ 4টে বউ, কারে খুশি করব, সন্তুষ্ট করব? এই জন্য তখন আমার বাধ্য হয়ে বলতে হয়, কাঁঠাল গাছ ফাড়ার মতো যে যা পারিস ফিরিয়ে নে। কাঁঠাল গাছ ফাড়ার মতো যে যা পারিস ফিরিয়ে নে। আমি একা, তোরা 4 জন। আগে যদি জানতাম একটাও বিয়ে করতাম না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ।